আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বিদেশের ভিসা ও কাজের তথ্য নিয়ে আমাদের নিয়মিত আয়োজন প্রবাসী ভিসার তথ্য সেবা। আমরা জানি দুবাইতে বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ভিসা খোলা রয়েছে। লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিক দুবাইতে কাজের উদ্দেশ্যে যাওয়ার জন্য অপেক্ষমান রয়েছেন। এর আগের ভিডিওগুলোতে আমরা আপনাদেরকে বলেছি দুবাই কোন কাজের বেতন কত টাকা হয় এবং কি কি কাজ পাওয়া যায়। এর থেকে আপনারা অনেকে এখন মূল যে প্রশ্নটি করেছেন সেটি হচ্ছে দুবাইতে কি কি ভিসা নিয়ে যেতে পারবো এবং কিভাবে গেলে ঢাকা এয়ারপোর্টে আমাদেরকে হয়রানি করা হবে না। আজকের সম্পূর্ণ ভিডিওটি থাকবে এই সম্পর্কে। ভিডিওটির প্রথম পর্যায়ে আমরা জেনে নিব দুবাইতে কি কি ভিসা নিয়ে যাওয়া যায়, কিভাবে ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া যায় এবং কোন ভিসা প্রসেস করতে কতদিন সময় লাগতে পারে, কোন কোন ভিসা কাদের কাদের মাধ্যমে নিলে আমাদেরকে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না। কথা না বাড়িয়ে আমরা চলে আসি ভিডিওটির মূল পর্বে। বর্তমানে যারা বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে কাজের ভিসায় যেতে চাচ্ছি তারা মূলত দুইটি ভাবে বাংলাদেশ থেকে যেতে পারবেন। প্রথমত ভিজিট ভিসার সাথে ম্যান পাওয়ার কার্ড নিয়ে দুবাইতে গিয়ে ওয়ার্ক পারমিট ভিসা করা। এই প্রক্রিয়ায় প্রথমে আপনাদেরকে বাংলাদেশ থেকে আবেদন করে 1 মাস অথবা 3 মাসের ভিজিট ভিসা গ্রহণ করতে হবে। ভিজিট ভিসা প্রাপ্তির পরে আপনি যে কোম্পানিতে কাজ করতে যাচ্ছেন সেই কোম্পানির অ্যাটাস্টেশনকৃত ডিমান্ড লেটার এবং ভিসা কপি দিয়ে আপনারা আপনাদের নিজ নিজ জেলা প্রশিক্ষণ কেন্দ্রে 3 দিনের সরকারিভাবে প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন। এর পরবর্তীতে আপনাদের হয়ে আপনারা যে রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করবেন সেই রিক্রুটিং এজেন্সি আপনাদের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড বা ম্যান পাওয়ার কার্ড বিএমইসি হতে সংগ্রহ করবে। এই ম্যান পাওয়ার কার্ড শুধুমাত্র বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সংগ্রহ করতে পারে। তাই আমরা ভিডিওতে আপনাদেরকে সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেস করার জন্য বলি। সরাসরি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বিদেশে গেলে অভিবাসন হয় নিরাপদ এবং অভিবাসন ব্যয় পড়ে অনেক কম, কারণ আপনারা যে সকল প্রতিনিধির মাধ্যমে বিদেশে যান তারা সবাই রিক্রুটিং এজেন্সির কাছ থেকেই ভিসা ক্রয় করে থাকে। এবার আপনি বাংলাদেশ হতে আপনার প্রাপ্ত ভিজিট ভিসা, ম্যান পাওয়ার কার্ড এবং আনুষঙ্গিক কাগজপত্র নিয়ে বাংলাদেশ থেকে ফ্লাইট করে দুবাইতে চলে যাবেন। এই প্রক্রিয়ায় আপনাকে এয়ারপোর্টে কোনো ধরনের কোনো হয়রানি করা হবে না, কারণ আপনি যে কাজ করতে যাচ্ছেন তার জন্য যথেষ্ট প্রমাণপত্র আপনার সঙ্গে রয়েছে এবং আপনার কাছে বহির্গম ছাড়পত্র রয়েছে। এরপরে আপনি দুবাইতে পৌঁছানোর পরে আপনি যে কোম্পানিতে যোগদান করবেন সেই কোম্পানি আপনাকে 2 বছরের ভিসা আপনার পাসপোর্টে স্ট্যাম্পিং করে দিবে এবং দুবাই অবস্থানের জন্য এমিরেটস আইডি কার্ড প্রদান করবে। এই প্রক্রিয়ায় আপনাকে বাংলাদেশ থেকে দুবাইতে পৌঁছানো পর্যন্ত সর্বোচ্চ 15 থেকে 20 দিন সময় লাগতে পারে। এই দ্রুততম প্রক্রিয়ায় অনেক সুবিধা রয়েছে, আবার অসুবিধাও রয়েছে। দুবাইয়ের সুবিধা অসুবিধা সম্পর্কে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটি ভিডিও থাকবে। এবার আসি সরাসরি ওয়ার্ক পারমিট ভিসার মাধ্যমে দুবাই যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে। এই প্রক্রিয়ায় আপনি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে আবেদন করার পরে রিক্রুটিং এজেন্সি আপনাকে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা দুবাই থেকে এনে দিবে। এই ভিসার কপি এবং ডিমান্ড লেটার সহকারে আপনি আপনার নিজ নিজ জেলা প্রশিক্ষণ কেন্দ্র থেকে 3 দিনের সরকারি প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং ফিঙ্গারপ্রিন্ট প্রদান করবেন। এরপরে আপনার জন্য ম্যান পাওয়ার কার্ড সংগ্রহ করবে রিক্রুটিং এজেন্সি। এখন আপনারা পূর্ববর্তী প্রক্রিয়ার বিমানের টিকিট ক্রয় করে সরাসরি দুবাই চলে যেতে পারবেন। কিন্তু মনে রাখবেন এই প্রক্রিয়াটি শুধুমাত্র দুবাইয়ের জন্য প্রযোজ্য, কারণ দুবাই নিজে কোনো দেশ নয়। সংযুক্ত আরব আমিরাতের 7টি স্টেটের মধ্যে একটি হচ্ছে দুবাই। বর্তমানে সরাসরি ওয়ার্ক পারমিট ভিসা শুধুমাত্র এই দুবাই থেকেই খুলে দেওয়া হয়েছে। সুতরাং আপনারা যাবার সময় কোন ভিসায় যাচ্ছেন, কিভাবে যাচ্ছেন সেটি আগে জেনে নেবেন। প্রতারকরা সবসময় চেষ্টা করবে প্রতারণা করার জন্য, কিন্তু আপনাদের কাছে বিদেশ যাবার জন্য সঠিক তথ্য সঠিক সময় মতো থাকলে কখনোই কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না। এখন আপনি দুবাইতে পৌঁছানোর পরে কোম্পানি আপনাকে পাসপোর্টে 2 বছরের ওয়ার্ক পারমিট ভিসা স্ট্যাম্পিং এবং দুবাইতে বসবাসের জন্য এমিরেটস আইডি কার্ড দিয়ে দিবে। এই প্রক্রিয়ায় দুবাই গমন করার জন্য কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিওতে থাকবে। এই প্রক্রিয়ায় দুবাইতে যেতে হলে আপনাকে ন্যূনতম 2 থেকে 2.5 মাস পর্যন্ত সময় ব্যয় করতে হবে, কারণ এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এত মূল্যবান তথ্য আপনাদেরকে সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। পৃথিবীর সকল দেশের কাজের ভিসার তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা যে 2টি প্রক্রিয়া নিয়ে আলোচনা করলাম এই 2টি প্রক্রিয়াই হচ্ছে সবথেকে নিরাপদ প্রক্রিয়া দুবাইতে কাজ করতে যাবার জন্য।
এছাড়া অনেকেই শুধুমাত্র ভ্রমণ ভিসা নিয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্টের মাধ্যমে দুবাই গিয়ে থাকেন। তো সে সকল বিষয়ে আমরা এখানে কথা বলবো না, আমরা শুধুমাত্র বৈধ প্রক্রিয়ার সম্পর্কে আপনাদেরকে তথ্য দিব। আপনারা প্রতিনিয়ত কমেন্টস করে যাচ্ছেন কাদের মাধ্যমে আমরা বিদেশে যাব। আমরা প্রতিনিয়তই বাংলাদেশ সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সির নাম্বার আপনাদেরকে দিয়ে দেই। আপনার প্রয়োজনে তাদের সঙ্গে যোগাযোগ করে যেতে পারবেন, কিন্তু কাদের মাধ্যমে যাবেন সেটি সম্পূর্ণ একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। আমাদের উদ্দেশ্য শুধু সঠিক তথ্য আপনাদের কাছে পৌঁছে দেয়া, যাতে বিদেশ যাওয়ার জন্য কাউকে প্রতারিত না হতে হয়। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাই।